আসসালামু আলাইকুম। আমি আজকে কিমা দিয়ে চিকেন কিমা ললিপপ বানানোর জন্য সব রেসিপি নিয়েছি ব্রেড কাম, চিকেন কিমা করা এবং ওর ভিতরে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া। নিয়েছি পাউরুটি আর এখন পানি। এর ভিতরে দেওয়া হলো গাজর কুচি, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি আর হলো মজলা চিজ দেওয়া। এখন আরও বাকি উপকরণগুলো আমি দিয়ে দেখাবো আপনাদের। আমার লাগবো 2 পিস পাউরুটি, আর লাগবে হলো ম্যাজিক মশলা পুরাটা। আর ললিপপ বানানোর জন্য এই যে আইসক্রিমের স্টিকগুলো, এগুলো অবশ্যই আপনাদের বাসায় সবারই আছে, অতএব এটা নিয়ে কোনো পেরেশানি নেই। আচ্ছা, না এখন আমি মাখিয়ে দেখাই, মাখিয়ে নিই, তারপর আপনাদের পরবর্তী পরিবেশন করতেছি। এখন আমি এই স্টিকের ভিতরে লাগিয়ে নিচ্ছি। স্টিকের ভিতরে লাগিয়ে তারপরে ব্রেড ক্রামের ভিতরে গড়ানি দিবেন। এই যে হয়ে গেছে এক পিঠা। তারপর একটা দেখাই, আরেকটা দিচ্ছি। ললিপপটা এভাবে ললিপপ বানায় বানায় পরিবেশ ব্রেড ক্রামের ভিতরে ই করবেন। এই দেখেন হয়ে গেছে। এরকম সবগুলো বানিয়ে নিই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে এইসব স্টিক তো আপনাদের বাসায় থাকে, এটা তো স্বাভাবিক, কারণ বাচ্চা যাদের বাসা আছে তাদের এইসব আইসক্রিমের স্টিক দিয়ে বানিয়ে নেবেন। বানিয়ে নিই বাকিটা। এই যে এখন আমার চিকেন কিমা ললিপপ হয়ে গেছে। এখন একটা একটা করে ভেজে দেখাই। এখন আমি তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এখন দেখি গরম হয়েছে নি, একে একে ভেজে নেব। এইভাবে তিনটা তিনটা করে দিয়ে ভাজবেন। আলতোভাবে পরে ওঠানো হবে, কারণ এখন যদি উঠাই ভেঙে যাবে। খুব হালকা জালে ভাজতে হবে। এখন আমি উল্টিয়ে দেব। চিকেন কিমার ললিপপগুলো দেখেন কিরকম হয়েছে, লাল। উঠে ফেলছি, হয়ে গেছে ললিপপ।
আবার দেখাচ্ছি আপনাদের, এখন উঠাই ফেলছি। বাকি দুইটা দিয়ে দিচ্ছি। এখন আবার সম্পূর্ণগুলো ভাজা হয়ে গেছে। এটা ঝটপট করে খাওয়াবেন, মেহমান আসলেও খেতে পারবো এবং বাচ্চাদের টিফিনে বা বাসায় বানিয়ে দিবেন, কারণ এগুলি বাচ্চাদেরই খাবার খুব পছন্দ করে। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আবার। আমার চিকেন ললিপপটা হয়ে গেছে। রেসিপিটা দেখছেন, বাসায় বানিয়ে খাবেন। একই কথা প্রতিদিন বলি, বাসায় বানিয়ে খাবেন। আপনাদের তো খাওয়াতে পারি না, কারণ মোবাইলে এরকম কোনো সিস্টেম নেই, তাহলে সবাইকে দিয়ে খেতাম। আর বিশেষ করে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, খুব দ্রুত হয়। দেখলেন তো কতটুকু টাইম লাগলো। তো ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং লাইক দিবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।